আমি তোমাদের কোষে দেখি 16.1 অধ্যায়ের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। একের দাগের অঙ্ক, সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখাই ও নাম দিই। তাহলে এখানে আমাদের প্রথমে কি তৈরি করতে হবে? সংখ্যা রেখা তৈরি করতে হবে। আমি পরপর অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমরা প্রথমে কি তৈরি করব? সংখ্যা রেখা তৈরি করব। তাহলে সংখ্যা রেখা তৈরি করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? একটি সরল রেখা অঙ্কন করে নিতে হবে। তাহলে এখানে আমি সরল রেখা একটি প্রথমে আমরা অঙ্কন করে নেব, ঠিক আছে? আমরা এই সরল রেখাটিকে আমরা কি করতে পারি? উভয় দিকে আমরা কি করতে পারি? বাড়াতে পারি, মানে বর্ধিত করতে পারি। আমরা এই সরল রেখার উপরে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা এখানে কি করে নেব? দাগ টেনে নেব। এখানে আমি 1 সেন্টিমিটার অন্তর কি করে দিচ্ছি? দাগ টেনে দিচ্ছি। দেখো 1 2 এভাবে আমরা কি করে নেব? দাগগুলো দেব, ঠিক আছে? তোমরা হাত দিয়েও করতে পারো, কিন্তু একটা নির্দিষ্ট মোটামুটি একটা কি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তোমাদের কি করতে হবে? দাগগুলো দিতে হবে। তাহলে এখানে আমরা এভাবে কি করে নেব? দাগগুলো দেব। তাহলে এখানে দাগগুলোর মধ্যিখান বরাবর আমরা একটা কি লিখবো? একটি দাগের নিচে আমরা কি লিখবো? শূন্য লিখবো। তাহলে শূন্যর ডান দিকে আমরা কি লিখবো? তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7। আর শূন্যের আমরা বাম দিকে কি লিখবো? তাহলে -1 -2 -3 -4 -5 -6। তাহলে এখানে আমাদের কি বলেছিল? সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখাই ও নাম দিই। তাহলে এখানে আমাদের কি আছে দেখো? +5 -2 +3 -6 +2 মানে +2 -5 এ যথাক্রমে এ বি সি ডি ই ও এফ নাম দিই। তাহলে এখানে দেখো +5 আছে, তাহলে যোগে আমরা কি নাম দেব? এ নাম দেব। তাহলে +5 এর উপরে আমরা কি লিখবো? এ লিখবো। আর -2 এ কি আছে? বি আছে, তাহলে আমরা -2 এর উপরে কি লিখবো? বি লিখবো। আর +3 এ তাহলে কি হবে? সি হবে, তাহলে এখানে আমরা সি লিখবো। -6 এ কত আছে? ডি আছে, তাহলে এখানে আমরা ডি লিখবো। আর +2 এ কি আছে? আমাদের ই আছে, তাহলে +2 এ আমরা ই লিখবো। আর -5 এ কি লিখবো? এফ লিখবো। তাহলে এখানে দেখো, তোমরা যখন দাগগুলো দেবে বা এবং নাম্বারিং গুলো করবে, তখন যদি আমাদের -6 না থাকে, তখন আমাদের কি করতে হবে? এই সরল রেখাংশটি বাড়িয়ে তাহলে তোমাদের -6 লিখতে হবে, কারণ এখানে আমাদের -6 রয়েছে। তাহলে এখানে দেখো, এই যে সরল রেখার উপর আমরা যে একটা নাম্বার দিয়ে আমরা কি এই সরল রেখাটাকে চিহ্নিত করেছি। তাহলে এই সরল রেখাকে আমরা যে চিহ্নিত করলাম, একে আমরা কি বলবো? সংখ্যা রেখা বলবো। তাহলে সংখ্যা রেখা কাকে বলে? তাহলে সংখ্যা দ্বারা চিহ্নিত সরল রেখাকে আমরা কি বলবো? সংখ্যা রেখা বলবো। তাহলে এখানে এই সংখ্যা রেখা থেকে তোমাদের কি কি প্রশ্ন ছিল বইয়ে, আমি সেগুলো খাতায় লিখে নিয়েছি, সেগুলোই আমি এখানে দেখে দিচ্ছি। তাহলে এতে কি বলেছে? বি থেকে ই এর দূরত্ব কত ঘর মাপি? তাহলে বি কোথায়? এখানে আছে। ই কোথায় আছে? 2 আছে, মানে -2 আর +2 আছে। তাহলে কত ঘর আছে দেখো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর দূরত্বে আছে। তাহলে এখানে আমরা অ্যানসারটি কি লিখবো? তাহলে বি থেকে তাহলে ই এর দূরত্ব তাহলে কত ঘর? 4 ঘর। তাহলে 4 ঘর লিখবো। এবার আমাদের বি এ কি বলেছে দেখো? এ বি এর থেকে কত ঘর ডান দিকে মাপি? তাহলে এ বি এর থেকে কত ঘর ডান দিকে? তাহলে এ কোথায় আছে দেখো? +5 এ। আর বি কোথায় আছে? -2 এ। তাহলে এখানে এ বি এর কোন দিকে আছে? ডান দিকে আছে। ডান দিকে আছে, তাহলে কত ঘর আছে দেখো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর ডান দিকে আছে। তাহলে আমাদের এখানে অ্যানসারটি আমরা কি লিখবো? তাহলে এ বি এর থেকে তাহলে কত ঘর? 7 ঘর। তাহলে 7 ঘর ডান দিকে। তাহলে এখানে আমরা 7 ঘর ডান দিকে লিখবো। এরপরে আমাদের সি এর দাগের অঙ্ক দেখো। সি এ কি বলেছে? ডি ই এর থেকে কত ঘর বাম দিকে মাপি? তাহলে ডি ই এর থেকে কত ঘর বাম দিকে? তাহলে ডি কোথায় আছে দেখো? ডি এখানে আমাদের কোথায়? -6 আছে, -6। আর ই কোথায় আছে? +2 আছে। তাহলে এখানে আমাদের ডি ই এর কোন দিকে আছে? বাম দিকে আছে। তাহলে কত ঘর বাম দিকে আছে? 1 2 3 4 5 6 7 8 8 ঘর বাম দিকে আছে। তাহলে এখানে আমরা অ্যানসারটি কি লিখবো? তাহলে ডি ই এর থেকে তাহলে কত ঘর? 8 ঘর। তাহলে 8 ঘর বাম দিকে। এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো। ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে
মেপে লিখি, তাহলে ডি এফ এর থেকে, তাহলে এখানে দেখো ডি এখানে কি এফ, তাহলে এফ এর মানে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে, এক ঘর বাম দিকে, তাহলে এখানে আমরা অ্যান্সারটি কি লিখবো, তাহলে ডি এফ এর থেকে তাহলে কত ঘর, এক ঘর, তাহলে এক ঘর বাম দিকে, ঠিক আছে। এরপরে দেখো এর দাগে কি বলেছে, এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি, তাহলে এ আর কি বলেছে, এফ বলেছে, তাহলে এখানে এর ঘরে কি আছে দেখো +5, আর এফ এর ঘরে কি আছে -5, তাহলে এখানে দেখো আমরা যদি চিহ্ন দুটি বাদ দিই তাহলে কি হচ্ছে 5 5 আছে, কিন্তু এখানে +5 আছে, এখানে কি আছে -5 আছে, তাহলে এখানে এই দুটো সংখ্যা কি হচ্ছে আমাদের বিপরীত সংখ্যা, একই সংখ্যা কিন্তু আমাদের চিহ্ন দুটো কি আছে আলাদা আছে, তাহলে এরকম সংখ্যাকে আমরা কি বলবো, আমরা বিপরীত সংখ্যা বলবো। তাহলে এখানে আমাদের তাহলে বিপরীত সংখ্যা, তাহলে -5 আর +5 এই দুটি সংখ্যা হচ্ছে কি বিপরীত সংখ্যা, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো, তাহলে এ ও এফ এর ঘরে যে দুটি সংখ্যা আছে তারা পরস্পর বিপরীত সংখ্যা। এরপরে আমাদের এফে কি বলেছে দেখো, বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি, তাহলে এখানে বি আর কি ই এর ঘরে বলেছে, তাহলে বি এর ঘরে কি আছে -2, ই এর ঘরে কি আছে +2, তাহলে এখানে দেখো এই দুটি সংখ্যা পরস্পর কি বিপরীত সংখ্যা, তাহলে এখানে দেখো একই সংখ্যা আছে কিন্তু কি আছে আমাদের চিহ্ন দুটি কি আলাদা, তাহলে এই দুটি সংখ্যাকে আমরা কি বলবো বিপরীত সংখ্যা। তাহলে পরম মান বলতে কি হবে, তাহলে এখানে আমরা এই চিহ্ন বর্জিত যে সংখ্যাটা পাবো, মানে চিহ্ন বাদ দিয়ে আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা কি বলবো পরম মান বলবো। তাহলে এখানে -2 আর +2 +2, তাহলে এখানে আমরা যদি চিহ্ন দুটি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে এর পরম মান কত হবে 2 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমি সংখ্যা, তাহলে এখানে আমরা কি লিখবো সংখ্যা দুটির পরম মান তাহলে কত হবে 2 হবে। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো, নিচের রাশিগুলো কি বোঝায় লিখি, তাহলে প্রথমে কি বলেছে দেখো -10 টাকা লাভ, তাহলে এখানে দেখো যদি লাভ বুঝায় তখন আমরা কি লিখতাম শুধু 10 টাকা লাভই লিখতাম, তাহলে এখানে আগে দিয়ে কি দিয়েছে বিয়োগ দিয়েছে, -10 টাকা লাভ, তাহলে এটা কি লাভ হবে, তাহলে এটা কিন্তু আমাদের লাভ হবে না, তাহলে লাভের বিপরীত কি ক্ষতি, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে -10 টাকা লাভ কথার অর্থ হচ্ছে কি তাহলে আমাদের 10 টাকা কি হবে ক্ষতি হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 10 টাকা ক্ষতি লিখবো। এরপরে বিয়ে কি বলেছে দেখো, -15 মিটার উপরে, তাহলে এখানে দিও 15 মিটার উপরে মানে কি আমরা উপরে ভাবতাম, কিন্তু এখানে -15 মিটার উপরে, তাহলে বিয়োগ কি উপরে 15 মিটার হবে, তাহলে -15 মিটার উপরে নয়, তাহলে এখানে আমাদের কি হবে 15 মিটার কি হবে তাহলে নিচে বলতে চেয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 15 মিটার, তাহলে 15 মিটার কি হবে আমাদের নিচে হবে, ঠিক আছে, তাহলে 15 মিটার কি হবে নিচে, উপরের বিপরীত কি নিচে, তাহলে 15 মিটার নিচে। এরপরে দেখো সিএ কি বলেছে, -34 গ্রাম কম, তাহলে কম বললে আমরা শুধু 34 গ্রাম কমই বলতাম, তাহলে এখানে কি বলেছে 34 গ্রাম কম বলেছে, তাহলে এটা অবশ্যই কম নয়, তাহলে এটা কি হবে 34 গ্রাম কি বেশি হবে, কমের বিপরীত কি বেশি, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 36 গ্রাম বেশি লিখবো। এবার ডিএ কি বলেছে দেখো, -18 মিটার পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে পূর্ব দিকের বিপরীত কি পশ্চিম দিক, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 18 মিটার পশ্চিম দিকে। এরপরে ইয়ে দেখো কি বলেছে, -23 টাকা জমা, তাহলে জমা বলেছে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে জমার বিপরীত কি আমাদের খরচ, তাহলে এখানে আমরা কি লিখবো 23 টাকা খরচ লিখবো। এবার এফে কি বলেছে দেখো, -5 কিমি দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে বলেছে, তাহলে এখানে কি দেওয়া রয়েছে -5 কিমি বলেছে, তাহলে 5 কিমি দক্ষিণ দিকে হবে না, তাহলে এটা কি হবে উত্তর দিকে হবে, দক্ষিণের বিপরীত কি উত্তর দিক, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5 কিমি উত্তর দিকে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলির পরম মান লিখি, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে সংখ্যাগুলির পরম মান লিখতে হবে, তাহলে পরম মান কি হবে, তাহলে চিহ্ন বর্জিত সংখ্যাগুলোকে আমরা কি বলবো, আমরা পরম মান বলবো, মানে সেই সংখ্যার পরম মান বলবো, তাহলে এখানে বিয়োগ কি আছে 10, তাহলে এর পরম মান কি হবে, তাহলে আমরা চিহ্নটা বাদ দিলে আমাদের কি থাকবে 12 থাকবে,
তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিয়োগ 12 পরম মান, তাহলে কত হবে, তাহলে বিয়োগ চিহ্ন বাদ দিয়ে আমরা শুধু কত লিখবো, 12 লিখবো। এবারে দেখো বিতে কি আছে, যুক্ত 13, তাহলে পরম মান কত হবে, এখানে আমি কথা না লিখে আমি সরাসরি লিখে দিচ্ছি, তাহলে যুক্ত 13, তাহলে যোগ বাদ দিলে আমাদের কি থাকবে, 13 থাকবে, তাহলে আমাদের কি হবে, 13 হবে। তাহলে এখানে তোমরা কথাই লিখে নেবে। এবারে বিয়োগ 22, তাহলে বিয়োগ 22 এর আমরা যদি বিয়োগ বাদ দিই, চিহ্নটি বাদ দিই, তাহলে কি থাকবে, 22 থাকবে, তাহলে এর পরম মান কত হবে, 22 হবে। তোমরা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে। আর দিয়ে দেখো বিয়োগ 61, তাহলে আমরা বিয়োগ চিহ্ন বাদ দিলে কি থাকবে, 61 থাকবে, তাহলে এখানে আমরা 61 লিখবো। এরপরে কি আছে, যুক্ত 17 রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে চিহ্ন বাদ দিলে কি 17 থাকবে, তাহলে এখানে আমরা 17 লিখবো। তাহলে এখানে যুক্ত 17 এর পরম মান কত, 17। তোমরা এইভাবে পূর্ণ বাক্যে কথাগুলো মানে উত্তরগুলো লিখে নেবে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি, তাহলে এখানে আমরা কি লিখবো, বিপরীত রাশি লিখবো। তাহলে প্রথমে কি রয়েছে দেখো, এতে 10 টাকা ব্যয়, তাহলে এখানে আমাদের কি রয়েছে, ব্যয় আছে, ব্যয় মানে কি আমাদের খরচ হচ্ছে, তাহলে ব্যয়ের বিপরীত কি, আয়, তাহলে 10 টাকা ব্যয়, তার বিপরীত কি হবে, তাহলে 10 টাকা কি হবে, আয় হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 10 টাকা আয়, তাহলে এইটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এটাকে আমরা আবার অন্যভাবেও কি করতে পারি, লিখতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, 10 টাকা ব্যয়, তাহলে এখানে দেখো আমরা এখানে 10 এর কিছু নেই মানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে বিয়োগ 10 টাকা, তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যয় লিখবো। তাহলে এখানে দেখো বিয়োগ 10 টাকা ব্যয়, তাহলে যদি ব্যয় হতো মানে কি, ব্যয় মানে খরচ, তাহলে 10 টাকা ব্যয় মানে কি, খরচ হচ্ছে, কিন্তু তার আগে কি দিয়েছি আমি এখানে, বিয়োগ চিহ্ন দিয়েছি, তাহলে বিয়োগ চিহ্ন দিলে আমাদের কি হবে, তাহলে 10 টাকা কি হবে, আয় হবে। তাহলে এখানে আমাদের ব্যয়ের বিপরীত কি, আয়, তাহলে এখানে দেখো 10 টাকা আয় হবে, 10 টাকা ব্যয় মানে কি 10 টাকা আয় হবে। আর এখানে দেখো বিয়োগ 10 টাকা ব্যয়, তাহলে বিয়োগ 10 টাকা ব্যয়ের অর্থ কি, তাহলে এখানে কি 10 টাকা আয় হবে। তাহলে এখানে এই দুটো কথার অর্থ কি, একই, তাহলে এখানে আমরা কি হবে, এইভাবে দুভাবে লিখতে পারি। এরপরে দেখো বিতে কি বলেছে, বিয়োগ 15 মিটার উপরে ওঠা, তাহলে এখানে দেখো বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে উপরে ওঠা, তাহলে উপরে ওঠার বিপরীত কি, নিচে নামা লিখতে পারি আমরা। তাহলে এখানে আমাদের মাইনাস আছে মানে বিয়োগ আছে, তাহলে আমরা এখানে বিয়োগটা রাখতে পারি, তাহলে বিয়োগ 15 মিটার, তাহলে কি লিখবো, নিচে নামা। তাহলে এখানে দেখো আমরা উপরে উঠার বিপরীত কি, নিচে নামা, তাহলে এখানে আমরা কি লিখবো, মাইনাস বিয়োগ 15 মিটার নিচে নামা। এটাকে আমরা আবার ঘুরিয়ে কি লিখতে পারি, তাহলে এখানে দেখো বিয়োগ 15 মিটার উপরে উঠা, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্নটার পরিবর্তে আমরা কি দিতে পারি, যোগ চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন নাও দিয়ে আমরা শুধু 15 লিখতে পারি, কারণ এখানে আমরা কোনো কিছু চিহ্ন না দিলে আমাদের কি বুঝে নিতে হবে, যোগ চিহ্ন আছে। তাহলে 15 মিটার, তাহলে এখানে আমরা কি লিখবো, উপরে, উপরে কি লিখবো, উঠা লিখবো। তাহলে এখানে দেখো উপরে উঠার বিপরীত কি, নিচে নামা, আর বিয়োগের বিপরীত কি, যোগ। তাহলে এখানে দেখো আমরা একসঙ্গে কিন্তু দুটো পরিবর্তন করলে হবে না, আমাদের কি করতে হবে, যে কোনো একটা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে বিয়োগ 15 মিটার ছিল, তাহলে এখানে দেখো আমি বিয়োগ 15 মিটার লিখেছি। আর উপরে উঠা, তাহলে উপরে উঠার বিপরীত কি, নিচে নামা, তাহলে এখানে আমরা দেখো নিচে নামা লিখেছি, তাহলে একটা পরিবর্তন করলাম। আর এখানে দেখো তাহলে বিয়োগ ছিল, এখানে আমরা যোগ দিয়েছি। আর এখানে দেখো উপরে উঠা ছিল, এখানে আমরা উপরে উঠাই লিখেছি। আমরা কিন্তু যে কোনো একটি চেঞ্জ করবো মানে পরিবর্তন করব, একসঙ্গে কিন্তু আমরা দুটো পরিবর্তন করলে কিন্তু হবে না। তোমরা যদি এখানে লেখো 15 মিটার নিচে নামা, তাহলে এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে। এরপরে শীতে দেখো কি লেখা রয়েছে, 21 টাকার লাভ, তাহলে এখানে দেখো লাভের বিপরীত কি হয়, ক্ষতি হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 21 টাকা, তাহলে লাভের বিপরীত কি, লাভের বিপরীত ক্ষতি, তাহলে এখানে আমরা কি লিখবো, ক্ষতি লিখবো। তাহলে দেখো লাভের বিপরীত কি, ক্ষতি, ক্ষতি লিখলাম। এবার এখানে দেখো তাহলে এখানে কিছু চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে এখানে 81 টাকা লাভ কি আমরা আবার অন্যভাবে কি লিখতে পারি, তাহলে 81 আগে দিয়ে আমরা কি দেবো, মাইনাস, তাহলে মাইনাস 81 টাকা। তাহলে এখানে আমরা এই লাভটাকে আর কি করবো না, বিপরীত কথা লিখবো না, ক্ষতি লিখবো না, তাহলে কি লিখবো, বিয়োগ 81 টাকা আমরা কি লিখবো, লাভ লিখবো, ঠিক আছে। তাহলে 81 টাকা লাভের বিপরীত, তাহলে বিপরীত কি হবে, ক্ষতি হবে, 81 টাকা ক্ষতি। আর এখানে কি লিখলাম, বিয়োগ 81 টাকা লাভ। তাহলে এখানে দেখো যদি লাভ হতো তাহলে আমরা শুধু কি লিখতাম, 81 টাকা লাভ। তাহলে এখানে কিন্তু বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে 81 টাকা লাভ মানে কি, মাইনাস বিয়োগ 81 টাকা লাভ মানে কি, তাহলে 81 টাকা কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে এখানে এই দুটো কথার অর্থ কি, একই। এরপরে কি আছে ডিতে, তাহলে বিয়োগ 35 মিটার নিচে নামা, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগটা লিখবো। তাহলে 35 মিটার, তার নিচে নামা রয়েছে, তাহলে নিচে নামার বিপরীত কি, উপরে ওঠা। তাহলে এখানে আমরা কি লিখবো, উপরে
ওঠা, তাহলে নিচে নামার বিপরীত উপরে ওঠা, তাহলে উপরে ওঠা লিখলাম। এবার আমরা কি করতে পারি, তাহলে বিয়োগ চিহ্নটাকে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে বিয়োগ আছে তাহলে এখানে আমরা কি যোগ লিখবো, অর্থাৎ আমরা শুধু 35 লিখতে পারি, তাহলে 35 মিটার, তাহলে কি হবে নিচে নামা, তাহলে এখানে দেখো নিচে নামা আমরা ঠিক রেখেছি, আর বিয়োগের পরিবর্তে আমরা কি দিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি, আমরা যে কোনো একটা পরিবর্তন করব, ঠিক আছে। এবারে দেখো ইতে কি বলেছে, বিয়োগ 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে এখানে আমরা কি লিখবো, ওজন বৃদ্ধি বলেছে, তাহলে ওজন কি হবে কম, অর্থাৎ ওজন হ্রাস হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ রাখবো আমরা, তাহলে বিয়োগ 24 কিলোগ্রাম কিলোগ্রাম ওজন, তাহলে এখানে দেখো বিয়োগটা রেখেছি, তাহলে ওজন বৃদ্ধি আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, হ্রাস লিখবো। এছাড়া আমরা কি লিখতে পারি, তাহলে এখানে বিয়োগের চিহ্নের পরিবর্তে আমরা কি লিখতে পারি, যোগ চিহ্ন লিখতে পারি, তাহলে কি লিখবো 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি লিখতে পারি। এরপর এফে দেখো কি বলেছে, 28 মিটার ডান দিকে, তাহলে ডান দিকের বিপরীত কি, বাম দিক, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 28 মিটার, তাহলে কি লিখবো এখানে বাম দিকে লিখবো, তাহলে 28 মিটার কি বাম দিকে, আবার এটাকে আমরা বাম ডান দিকের বিপরীত কি বাম দিক, আবার এখানে 28 এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে বিয়োগ কত লিখতে পারি, 28 লিখতে পারি, তখন আমরা কিন্তু আর ডান দিকটাকে পরিবর্তন করব না, তাহলে বিয়োগ 28 মিটার কি লিখবো ডান দিকে, ঠিক আছে। তাহলে 28 মিটার ডান দিকের বিপরীত কি, 28 মিটার বাম দিকে, বা আমরা কি লিখতে পারি 28 মিটার ডান দিকে। এবারে দেখো কি রয়েছে, 9 কিগ্রা ওজন হ্রাস আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 9 কিগ্রা ওজন, তাহলে ওজন কি হবে, তাহলে হ্রাস মানে কম, তাহলে আমাদের কি হবে, ওজন বৃদ্ধি হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, ওজন বৃদ্ধি। এরপরে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে 9 এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি, তাহলে বিয়োগ 9 কিগ্রা ওজন, তাহলে এখানে দেখো যোগ চিহ্নের পরিবর্তে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, তাহলে এখানে আমরা হ্রাসকে আর বিপরীত করবো না, তাহলে এখানে আমরা কি লিখবো, -9 কিগ্রা ওজন হ্রাস লিখবো, ঠিক আছে। এরপরে 5 দাগের অঙ্কটি আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, বইয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই, তাহলে এখানে দেখো আমাদের দুটি করে সংখ্যা দেওয়া রয়েছে, আর মধ্যখানে আমাদের কি দিতে হবে, আমাদের গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে 0 আর কি রয়েছে, 5 রয়েছে, তাহলে এর আগে দেখো আমাদের কোনো চিহ্ন নেই, তাহলে এর আগে কিছু চিহ্ন নেই মানে আমাদের কি ধরে নিতে হবে, যোগ চিহ্ন রয়েছে, তাহলে 0 আর 5, তাহলে 0 আর 5 এর মধ্যে কে বড়, 5 বড়, তাহলে এখানে আমাদের হাঁটি কোন দিকে হবে, 5 এর দিকে হবে, অর্থাৎ 0 লেস দেন কত 5। আবার এখানে দেখো 0 বিয়োগ কত রয়েছে, 6 রয়েছে, তাহলে এটা আমাদের কে বড় হবে, তাহলে সংখ্যার দিক থেকে আমাদের কে বড়, 6 বড়, কিন্তু আমাদের এর 6 এর আগে কি রয়েছে, বিয়োগ রয়েছে, তাহলে এখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে অবশ্যই কি বড় হতো, 6 বড় হতো, কিন্তু এখানে আমাদের কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের 0 বড় হবে না 6 বড় হবে। তাহলে এখানে আমাদের সংখ্যা রেখাটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো শূন্যের ডান দিকে আমাদের কি আছে, 1 2 3 4 5 6 এইভাবে লেখা রয়েছে, আর মানে যোগ চিহ্ন দিয়ে, আর বাম দিকে কি আছে, বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 এভাবে আমাদের লেখা রয়েছে। আমরা শূন্যের ডান দিয়ে আমরা শূন্যের ডান দিকে যত যাব ততই আমাদের কি হবে, সংখ্যার মান কি হবে, বাড়তে থাকবে, তাহলে সংখ্যার মান কি হবে, ডান দিকে যতই যাব আমাদের সংখ্যার মান কি হবে, বাড়তে থাকবে, আর আমরা শূন্যের বাম দিকে যত যাব সংখ্যার মান কত আমাদের কমতে থাকবে। তাহলে এখানে দেখো বিয়োগ 1 বিয়োগ 10, তাহলে এখানে আর বাম দিক থেকে আমরা মানে 0 থেকে মানে আমরা যত বাম দিকে যাব তত মান কি হবে, কমতে থাকবে। তাহলে এখানে দেখো প্রথমে -1 আছে, বিয়োগ 1 আছে, এখানে বিয়োগ 10 আছে, তাহলে প্রথমে কি আছে, বিয়োগ 1, তাহলে এখানে আমাদের 1 থেকে 10 বড় হতে পারে, কিন্তু আমাদের কি হবে, এর যে মানটা মানে মান সংখ্যার দিক থেকে 10 বড়, কিন্তু আমাদের মানটা কি হবে, আমাদের 1 বড় হবে। আমরা বাম দিকে যত যাব তত আমাদের কি হবে, সংখ্যাগুলোর মান কমতে থাকবে। তাহলে এখানে দেখো 0 আছে, আর কি ছিল, বিয়োগ 6, তাহলে এখানে দেখো 0 বিয়োগ 6 আছে, তাহলে এর মান কি হবে, কম হবে, তাহলে বিয়োগ 6 কি হবে, কম, তাহলে আমাদের 0টি কি হবে, বড় হবে, তাহলে 0 বড়, তাহলে এখানে আমরা কি দেব, গ্রেটার দেন চিহ্ন দেব। এরপরে কি আছে দেখো 6 আর বিয়োগ 6, 6 মানে কি, যুক্ত 6, তাহলে যুক্ত 6 কোথায় আছে, আমাদের ডান দিকে আছে, আর বিয়োগ 6 কোন দিকে আছে, বাম দিকে আছে, তাহলে 6টা অবশ্যই বড়, 0 থেকে ডান দিকে গেলে কি বড় হবে, আর মানে পরপর বড় হতে থাকবে, আর 0 থেকে আমরা যত বাম দিকে যাবো তত কি হবে, সংখ্যার মান তত কমতে থাকবে, তাহলে এখানে আমাদের কে বড় হবে, 6 বড় হবে, তাহলে এখানে আমরা 6 দিয়ে কি দেবো, গ্রেটার দেন দেবো। এরপরে কি আছে দেখো বিয়োগ 8
বিয়োগ 10। তাহলে এখানে আমাদের বিয়োগ 8 কোথায় আছে, এখানে আছে, আর বিয়োগ 10 কোথায়, এখানে। তাহলে 8 পরে দেখো, 8 পরের আরো বাম দিকে কি আছে, 10 আছে। তাহলে 8 বাম দিকে আছে, 10ও কি আছে, বাম দিকে আছে, কিন্তু -8 আরো পরের আরো বাম দিকে কি আছে, বিয়োগ 10 আছে। তাহলে এখানে 8 থেকে বিয়োগ 10 কি হবে, বড়, বিয়োগ 10 কি হবে, ছোট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিয়োগ 8 বড়। তাহলে এখানে আমরা কি দেবো, গ্রেটার দেন চিহ্ন দেব। তাহলে এখানে দেখো, আমাদের যদি দুটোতে কি থাকে, বিয়োগ থাকে, তাহলে যে সংখ্যাটা কম হবে সেই সংখ্যাটাই কি হবে, আমাদের বড় হবে। এরপরে 5-এ দেখো আমাদের কি রয়েছে, বিয়োগ 1 বিয়োগ 11। তাহলে এখানে সংখ্যা দুটি দেখো, 1 আর কি আছে, 11 রয়েছে। আমরা যদি বিয়োগ চিহ্নটা বাদ দিই, 1 আর 11 রয়েছে। তাহলে এখানে কি আছে, 1 1 আছে। তাহলে এখানে বিয়োগের দিক থেকে দেখো, তাহলে দুটোতেই বিয়োগ আছে। তাহলে এখানে যে সংখ্যাটা কি হবে, ছোট হবে, সেটাই কি হবে, এখানে বড় হবে। তাহলে বিয়োগ 1টা কি হবে, আমাদের বড় হবে। কারণ এখানে দেখো, তাহলে বিয়োগ 1, বিয়োগ 1 এর ডান দিকে, আরো ডান দিকে কত আছে, এখানে 11 আছে। তাহলে এখানে 1 এর থেকে কত হবে, 11টা ছোট হবে। তাহলে 1টা কি হবে, বড় হবে, বিয়োগ 1টা বড় হবে। এবারে 6 নম্বরে দেখো, 11 আর কি 15। তাহলে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে 15 অবশ্যই বড়। তাহলে এখানে আমরা কি দেব, লেস দেন চিহ্ন দেব। তাহলে 11 লেস দেন কত, 15। আর বিয়োগ 10, আর এখানে কত, 2 রয়েছে। তাহলে 2 কি আমাদের ধনাত্মক সংখ্যা, আর বিয়োগ কি ঋণাত্মক সংখ্যা। তাহলে 2টা অবশ্যই বড় হবে। তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেব। এবারে দেখো, বিয়োগ 100 বিয়োগ 50। তাহলে এখানে দেখো, আমাদের দুটোতেই কি আছে, বিয়োগ আছে। তাহলে যে সংখ্যাটা কম হবে সেটাই কি হবে, আমাদের বড় হবে। তাহলে এখানে বিয়োগ 50টা কি হবে, সব থেকে বড় হবে। এরপরে 6-এর দাগের 1-এর অঙ্কটি দেখো, বিয়োগ 12-র চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। তাহলে এখানে আমরা কি লিখবো, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখবো। তাহলে এখানে বিয়োগ 12-র চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাদের লিখতে বলেছে। তাহলে এখানে দেখো, এই যে সংখ্যা রেখাটাই তোমাদের দেখে দিচ্ছে, আমাদের শূন্যের ডান দিকে কি হয়, যত আমরা ডান দিকে যাব, আমাদের কি হয়, সংখ্যার মান তত কি হয়, বাড়তে থাকে। আর শূন্যের বাম দিকে যত যাব, আমাদের সংখ্যার মান তত কি হয়, কমতে থাকে। তাহলে এখানে আমি একটি সংখ্যা দিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে বিয়োগ 4, তাহলে এটা কি আমাদের ঋণাত্মক সংখ্যা। তাহলে বিয়োগ 4 কি ঋণাত্মক সংখ্যা। তাহলে এই সংখ্যার ডান দিকে কি আছে, ঋণাত্মক সংখ্যাগুলো কি কি আছে, বিয়োগ 3 বিয়োগ 2 বিয়োগ 1। তাহলে এখানে দেখো, এই দিক থেকে আমরা যত বাম দিকে যাব, আমাদের কি হবে, সংখ্যার মান তত কমতে থাকবে। তাহলে এখানে দেখো, বিয়োগ 4, তাহলে বিয়োগ 4-এর ডান দিকে যে 3টি কি আছে, ঋণাত্মক সংখ্যা আছে, এই 3টি ঋণাত্মক সংখ্যা কি হবে, বিয়োগ 4-এর থেকে কি অবশ্যই বড় হবে। আর এই বিয়োগ 4-এর আমাদের বাম দিকে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মান কি হবে, অবশ্যই বিয়োগ 4-এর থেকে অবশ্যই কি হবে, কম হবে, অর্থাৎ ছোট হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে, বিয়োগ 12-র চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমাদের যদি 12 থাকতো, তাহলে 12-র বাম দিকে ডান দিকে যে সংখ্যা ঋণাত্মক সংখ্যাগুলো থাকবে, সেগুলো কি অবশ্যই বড় হবে, বিয়োগ 12-র চেয়ে। আর বিয়োগ 12-র ডান দিকে যে ঋণাত্মক সংখ্যা, বাম দিকে যে ঋণাত্মক সংখ্যাগুলো থাকবে, সেগুলো কি হবে, বিয়োগ 12-র চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে বিয়োগ 12-র চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হবে, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে বিয়োগ আমরা কি লিখতে পারি, 12-র থেকে ছোট হবে। তাহলে কোন সংখ্যাগুলো, তাহলে 12-র বিয়োগ 12 হচ্ছে বিয়োগ 13 লিখতে পারি, বিয়োগ কত লিখতে পারি, 15, বিয়োগ 20, বিয়োগ 17, 18, 22, তোমরা এইভাবে লিখতে পারো। তাহলে এই যে সংখ্যাগুলো অবশ্যই কি হবে, তাহলে যে বিয়োগ 12-র কি আরো কি হবে, বাম দিকে থাকবে। তাহলে এই সংখ্যাগুলো অবশ্যই কি হবে, ছোট হবে। এরপরে কি বলেছে দেখো, বিয়োগ 8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। তাহলে বিয়োগ 8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বিয়োগ 8 কোথায় আছে, দেখো বিয়োগ 8 এখানে আছে। তাহলে 8-এর বাম দিকে ডান দিকে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি হবে, বিয়োগ 8-এর থেকে কি হবে, বড় হবে। আর বিয়োগ 8-এর বাম দিকে যে সংখ্যাগুলো হবে, বিয়োগ 9 বিয়োগ 10 বিয়োগ 11, এই সংখ্যাগুলো কি হবে, বিয়োগ 8-এর চেয়ে কি হবে, আমাদের ছোট হবে। তাহলে এখানে কি বলেছে, বিয়োগ 8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে বিয়োগ 8-এর থেকে বড়। তাহলে এখানে কোন সংখ্যাগুলো হবে, বিয়োগ 7 বিয়োগ 6 বিয়োগ 5 বিয়োগ 4 বিয়োগ 3 বিয়োগ 2 বিয়োগ 1, এই সংখ্যাগুলো হবে। আর এই সংখ্যাগুলো হবে না, কারণ এখানে আমাদের ঋণাত্মক বলেছে। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো 4টি তোমরা লিখে নিতে পারো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে বিয়োগ 8 আছে, তাহলে এখানে আমরা 7 লিখতে পারি, বিয়োগ 5 বিয়োগ 4 বিয়োগ 3 বিয়োগ 2, তোমরা যে কোনো 4টি লিখে নেবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।